সো এর আগের দিন আমরা এরকম ডিজাইন করেছিলাম অ্যান্ড টার্গেটিং দেখেছিলাম যে কী করে আমরা আইডি অ্যান্ড ক্লাসেস দিয়ে টার্গেট করতে পারি। অ্যান্ড আজকে আমরা আরও কিছু সিএসএসগুলো দেখব। তো চলো শুরু করা যাক। অ্যান্ড আজকে আমরা এই যে ডিপগুলো যে রয়েছে এখানে আমরা ডিপগুলো রেডি করেছি। তো এই ডিপগুলোর আমরা উইথ অ্যান্ড হাইট অ্যাডজাস্ট করতে পারি। যেমন এটা ফুল 100% উইথ নিয়ে রয়েছে, ঠিক আছে, অ্যান্ড হাইটটা তো প্যাডিং অনুসারে দিয়েছে, তার জন্য এরকম হাইট রয়েছে। তো যাই হোক, আমি যদি এই এখান থেকে আমি প্যাডিংটা যদি সরিয়ে দিই, এখানে আমি কমেন্ট করে দিচ্ছি প্যাডিংটাকে, তো দেখতে পাবে প্যাডিংটা কিন্তু কমে গেল। ওকে, এবার এর যে হাইটটা আছে হাইটটাও আমি ঠিক করতে পারি। যেমন এখানে আমি লিখছি, ওকে, এখানে আমি যদি লিখি হাইট দিব আমি 100% দিলে তো পুরো 100% নেবে। আমি 50% করে দিয়েছি। 50% করলে তোমরা দেখবে এটা ডিপ1 সরি হাইট বলছি কেন, উইথ WIDTH উইথ 50% করলাম, তো দেখতে পাচ্ছ এটা প্রপার 50%-এ চলে এলো। ওকে, অ্যান্ড হাইট যদি আমি দেই HEIGHT হাইট যদি আমি পিক্সেল অনুসারে দিই, পিক্সেল অনুসারেও দিতে পারি। যেমন আমি দিলাম 200 পিক্সেল হাইট দিলাম, তো দেখতে পাচ্ছ প্রপার 200 পিক্সেলের হাইট নিয়ে নেবে। ওকে, অ্যান্ড আমি এক কাজ করি, এখানে আমি এটা এখানে রাখি অ্যান্ড প্রপার এটা এখানে রাখি। ওকে, তো দেখতে তোমাদের সুবিধা হবে। সো এখানে দেখতে পাচ্ছ আমাদের কোড রয়েছে অ্যান্ড এখানে আমাদের আউটপুট রয়েছে। তো দেখতে পাচ্ছ হাইট 200 পিক্সেল করলে এটা হবে। অ্যান্ড এখানে আমি পার্সেন্টেজও দিতে পারি, যেমন 50 VH ভার্টিক্যাল হাইট। ওকে, 50% ভার্টিক্যাল হাইট, অর্থাৎ আমার পেজের যে 50% আছে সেটা নিয়ে নেবে। দেখতে পাচ্ছ এটা পেজের মিডল রয়েছে, 50% হাইট নিয়ে নেবে। ওকে, এইভাবে আমরা ভ্যালু দিতে পারি। অ্যান্ড উইথ যে ভ্যালুটা আছে, উইথের ভ্যালুটাও আমরা পিক্সেলে দিতে পারি, 200 পিক্সেল আমরা দিতে পারি। তো এইভাবে আমরা হাইট উইথ ম্যানুয়ালি সেট করতে পারি। ওকে, অ্যান্ড তারপর আমরা দেখব, আমরা মার্জিন বর্ডার হাইট উইথ দেখলাম। এবার টেক্সট অ্যালাইনমেন্ট অ্যান্ড পজিশনগুলো আমরা ধীরে ধীরে দেখব। তো ধরে নাও যে এটাকে আমি আমার এটা গেল কোথায়, আউটপুটটা এত অ্যান্ড আমার কোড। ওকে, সো এটা তো আমরা হাইট অ্যান্ড উইথ সেট করলাম, ঠিক আছে। এবার এটাকে যদি আমি সেন্টারে অ্যালাইন করতে চাই তাহলে কী করতে হবে, মার্জিন আমাকে অটো করতে হবে। মার্জিন অটো মিনস আমার ডান দিক বাঁ দিক থেকে যেন প্রপার মার্জিনটা যেন নিয়ে নেয়, অর্থাৎ সমান সমান মার্জিন যেন নিয়ে নেয়, তাহলে এটা আমার মিডিলে চলে আসবে। ওকে, আমরা টেক্সট অ্যালাইন দিয়ে টেক্সটটাকে সেন্টার করেছিলাম, বাট একটা যদি ডিফকে সেন্টার করতে চাই তাহলে এখানে প্রপার মার্জিন অটো করলে এটা সেন্টারে হয়ে যাবে। ওকে, অ্যান্ড আমরা যদি এখন এই বিশালটাকে একাডেমিটাকে উপরে নিয়ে যাই। ওকে, সো দেখতে পাচ্ছ এখানে দুটো চলে আসলো। এবার এটাকে আমরা করব কি, উইথ করে দিচ্ছি 50%। ওকে, অ্যান্ড মার্জিন অটোটা আমি রেখে দিচ্ছি। ওকে, এবার আমরা করব কি, আমরা হচ্ছে এই দুটোকে যদি আমরা পরপর পাশাপাশি আনতে চাই তাহলে আমরা কি করব। ওকে, সো এটাকে আমরা একটা মেন ডিভের মধ্যে নেব। ওকে, ডিভের নাম আমি দিচ্ছি রো, একটা রো এর মধ্যে আনবো, আমি রো নাম দিচ্ছি রো। দুটো ডিভের মধ্যে আমি এটাকে ফেলে দিলাম। ওকে, অ্যান্ড এই রো এর যে সিএসএস আমি লিখব। ওকে, সিএসএস লিখে এক কাজ করা যায়, যেটা হচ্ছে এর আমি উইথ 100% দেব। ওকে, ডিসপ্লে আমি দিব হচ্ছে ফ্লেক্স, এটা নতুন প্রপার্টি রয়েছে। ফ্লেক্স মিনস দেখতে পাচ্ছ একটা ডিভের মধ্যে আমি এটার বর্ডারটা দিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, সো দেখতে পাচ্ছ এখানে রো এর মধ্যে এটা হচ্ছে রো রয়েছে, এই রো এর ভিতরে, ঠিক আছে, আমরা বুটস্ট্র্যাপে এই সেম রো ক্লাসটাকে ইউজ করব। ওকে, তো বেশিরভাগ আমরা রেসপন্সিভ বুটস্ট্র্যাপের সাহায্যে করব, কারণ এত যেই জিনিসটা অলরেডি রেডিমেড রয়েছে সেটাকে আমরা কেন কোড করতে যাব, তাই না। সো এখানে আমি দেখিয়েছি কীভাবে কাজ করছে। ওকে, ডিসপ্লে ফ্লেক্স করলে একটা ডিভের মধ্যে, ওকে, এই ডিভটার মধ্যে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটাই একটা
ফ্লোর মধ্যে অর্থাৎ একটা লাইনের মধ্যে চলে আসবে, পাশাপাশি চলে আসবে। ওকে, এবার এর ডাইরেকশনটা আমরা চেঞ্জ করতে পারি। এটা যেমন রোয়ের ডাইরেকশনে রয়েছে, এটাকে আমরা কলামও করতে পারি। যেমন কি বলতে চাইছি, ফ্লেক্স ডাইরেকশন যদি আমি কলাম দিই, ওকে, তো দেখতে পাচ্ছ এটা কলামে আবার নিজের আগের মতো চলে আসলো। ওটার বাই ডিফল্ট থাকে, তো আমি কলাম দেব না। আমরা এখানে রিভার্সও করতে পারি, কলাম আমি এখানে এক কাজ করি, এখানে 1 দিয়ে দিই যাতে আমি বুঝতে পারি। সরি, 1 অ্যান্ড এটা 2। ওকে, অ্যান্ড ফ্লেক্স কলাম রিভার্স করি। কলাম রিভার্স করলে দেখতে পাচ্ছ 2টা উপরে চলে গেলো, 1টা নিচে চলে গেলো, কিন্তু আমাদের কোডে রয়েছে 1টা উপরে 2টা নিচে। ওকে, কিন্তু এখানে ফ্লেক্স ডাইরেকশন কলাম রিভার্স করে দিলাম, যার জন্য এটা উল্টাপাল্টা হয়ে গেল। ওকে, এরপর যদি আমি এখানে আরেকটা ডিভ দিয়ে দিই, যেমন এখানে 3 করে দিই, তাহলে দেখতে পাচ্ছ কি হচ্ছে, আমি এর হাইটটা ছোট করে দিই যাতে আমরা এক পেজের মধ্যে বুঝতে পারি। তো হাইটটাকে আমি করে দিচ্ছি 100 পিক্সেল। ওকে, হ্যাঁ, তো দেখতে পাচ্ছ পুরো এটা উল্টো রিভার্স করে দিল। ওকে, অ্যান্ড এখানে ফ্লেক্স ডাইরেকশন কলাম তো না, আমার রো রিভার্স করে দিই, তো দেখতে পাচ্ছ প্রপার এটা রিভার্স হয়ে গেল। ওকে, সেইভাবে আমরা কোনো এলিমেন্টকে পাশাপাশি আনতে পারি। অ্যান্ড এখানে প্যাডিংয়ের ইস্যু রয়েছে, যেমন এই ডিফ ট্যাগের মধ্যে প্যাডিংটা যদি আমরা প্রপার আবার অন করে দিই, তাহলে দেখতে পাবে প্যাডিংটা এখানে প্রপার চলে এলো। ওকে, এবার এই ডিভের মধ্যে আরেকটা জিনিস কি, এটা প্রপার সেন্টারে নেই। ওকে, দেখতে পাচ্ছ এটা প্রপার সেন্টারে নেই। এখানে যদি আমি আনতে চাই, তাহলে এই ডিফটাকে আমি প্রপার ডিসপ্লে ফ্লেক্স করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব, অ্যান্ড অ্যালাইন আইটেম সেন্টার করব। ওকে, তো এটা প্রত্যেকটা মানে কি, যেমন ডিসপ্লে ফ্লেক্স আমি টেক্সট অ্যালাইনটা আগে এখানে ইয়ে করে দিই। ওকে, এটা যদি সরিয়ে দিলাম, দেখতে পাচ্ছ টেক্সট অ্যালাইনটা ইয়ে হয়ে গেছে, মানে কি বলবো, এটা সেন্টারের বদলে তোমার ধারে চলে এসেছে। তো আমি প্যাডিংটাও সরিয়ে দিই। ওকে, তুমি বুঝতে পারবে না। আচ্ছা, আমি এটা অন্যভাবে বুঝাই, তাহলে আই থিঙ্ক বুঝতে সুবিধা করবে তোমাদের। তো আই হোপ তোমরা এই রোটা আই থিঙ্ক বুঝতে পেরেছো, রোট রিভার্সটা আমরা কী করে একটা লাইনের মধ্যে এই 3টা এলিমেন্টকে একসাথে পাশাপাশি রাখতে পারি। ওকে, সো আমি আরেকটা জিনিস তোমাদেরকে রেডি করে দেখাচ্ছি, যেমন এগুলোকে আমি একটা নতুন ডিভ নিচ্ছি, এটার নাম দিচ্ছি হচ্ছে ক্লাস দিব হচ্ছে বক্স। ওকে, অ্যান্ড এখানে আরেকটা দিব হচ্ছে, এখানে আরেকটা শর্টকাট আমরা ইউজ করতে পারি। ডট যদি লিখি, মানে কোনো ডিভের মধ্যে যদি আমরা ক্লাস দিতে চাই, তাহলে সেটার শর্টকাট আমরা কি দেব, ডট ইনার বক্স, অর্থাৎ ক্লাসের নামটা দিলেই প্রপার দেখতে পাচ্ছ শর্টকাট আমার রেডি হয়ে গেল। ক্লাস দিয়ে আমাকে এত প্রথমে ডিভ তারপর ক্লাস লিখতে হলো না, এটা শর্টকাটে আমরা ইনার বক্সটা রেডি হয়ে গেল। ওকে, সো এবার আমি এটাকে স্টাইল করছি। দেখো, এটার মেনলি আমাদের স্টাইল হবে কি, একটা বক্সের মধ্যে আর একটা বক্স রয়েছে যেটা একবারে সেন্টারে থাকবে। যেমন এই বক্স যে ক্লাসটা রয়েছে, এটাকে আমি হাইট আমি 500 পিক্সেল করি, অ্যান্ড কন্ট্রোল ডি চেপে প্রেস করলাম। উইডটাও আমি 500 পিক্সেল করব। ব্যাকগ্রাউন্ড কালার দেব আমি হচ্ছে এটা হালকা গ্রিন টাইপের। ওকে, অ্যান্ড এটা মিডিলে করব, মার্জিন মিডিলে করার জন্য কি ইউজ করব, মার্জিন অটো। ওকে, মিডিলে হয়ে গেল। এবার টপ বটম থেকে মার্জিন দিতে পারি, তাছাড়া দরকার নেই। এবার আমার এটা বক্স চলে এলো। এবার এর মাঝে একটা বক্স রয়েছে যেটা হচ্ছে এটা ইনার বক্স। ওকে, এই ইনার বক্সটাকে আমরা করব কি, এটাকে আগে হাইট উইডথ দিয়ে দেবো। হাইট দিয়ে দেবো হচ্ছে 100 পিক্সেল, সরি 100 পিক্সেল, অ্যান্ড উইডথ দিয়ে দেবো হচ্ছে 100 পিক্সেল। ওকে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো হচ্ছে রেড।
ওকে, দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এবার এটাকে প্রপার সেন্টারে আনার জন্য আমরা কি করব, খুবই সহজ উপায়, এটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দরকার পড়বে, এটা মনে রাখবে তোমরা। ডিসপ্লে ফ্লেক্স করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করব। ওকে, দেখতে পাচ্ছ ডিসপ্লে ফ্লেক্স করলে এর যে ডিসপ্লে প্রপার্টিটা রয়েছে, ব্লক প্রপার্টিটা রয়েছে, এটা ফ্লেক্স করে দেবে। অ্যান্ড এর যে জাস্টিফাই কন্টেন্ট আছে এটাকে সেন্টার করে দেবে। হ্যাঁ, অ্যান্ড অ্যালাইন আইটেম যদি সেন্টার করি তাহলে উপর নিচ থেকে অ্যালাইন আইটেম সেন্টার যদি করি তাহলে প্রপার উপর নিচ থেকেও সেন্টার করে দেবে, অর্থাৎ প্রপার মিডিলে চলে আসবে। ওকে, আরেকটা যেমন জিনিস রয়েছে, যেমন ইনার বক্সের এখানে এটাকে ধরে নাও যদি আমি গোল করতে চাই, প্রপার গোল করতে চাই, তাহলে এখানে করব কি, বর্ডার রেডিয়াসের ইউজ করব। বর্ডার রেডিয়াস যদি আমরা 20 পিক্সেল করি তাহলে তো বর্ডার রেডিয়াসটা দেখতে পাচ্ছ 20 পিক্সেলের মতো রাউন্ডেড হয়ে যাবে। বাট আমি প্রপার গোল করতে চাই তাহলে 50% যদি আমি এটা করে দিই প্রপার এটা গোল হয়ে যাবে। ওকে, কিন্তু তার জন্য হাইট উইথ সেম থাকতে হবে, ইট মিনস এটা পুরো স্কোয়ার থাকতে হবে, তাহলেই এটা ঠিকঠাক গোল হবে। আমি যদি এখানে উইথটা বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছ গোলটা কিন্তু আমার ঠিকঠাক দেখাবে না। ওকে, সো আমি ব্যাকে যাচ্ছি। হ্যাঁ, তো প্রপার এরকম করে আমরা স্টাইলিং করতে পারি। ওকে, তারপর আমরা এটার ওপাসিটি যদি কমাবাড়া করতে চাই, ঠিক আছে, এই বক্সের ওপাসিটিটা, ঠিক আছে, তো ওপাসিটি কমানোর জন্য আমরা কি করব, ওপাসিটি বলে একটা প্রপার্টি রয়েছে, ওপাসিটি 0.5 করব, তাহলে দেখতে পাচ্ছি এটা ওপাসিটি কিন্তু কমে গেল। ওকে, অ্যান্ড এখানে আমরা ওপাসিটি নিয়ে আরও খেলতে পারি, 2 করলে আরও কমে যাবে, 8 করলে দেখতে পাচ্ছ বেড়ে যাবে, 4-5 ইটস এনাফ। হ্যাঁ, 4-5 আমরা বেশিরভাগ ইউজ করি, তাছাড়া তোমরা নিজেদের মতন করতে পারো। ওকে, অ্যান্ড তারপর আমরা চলে আসি আর কি রয়েছে এখানে, আমরা নোট করে রেখেছি যাতে আমি ভুলে না যাই কি কি আমরা করছি। তারপর আমরা টেক্সট অ্যালাইনমেন্ট তো দেখলামই, পজিশন অ্যাপস, হ্যাঁ পজিশন আর একটা জিনিস, পজিশনটা দেখবো, অ্যান্ড জেট ইন্ডেক্স অ্যান্ড ওপাসিটি তো দেখলাম, জেট ইন্ডেক্সটা তোমায় এখনই দেখাচ্ছি। ওকে, জেট ইন্ডেক্স, ওকে, জেট ইন্ডেক্স অ্যান্ড তোমার কি ওটা ছিল, পজিশন। সো এবার এর যে পজিশনটা রয়েছে স্ক্রল করলে যাতে এক জায়গায় ফিক্স থাকে, ঠিক আছে, যেমন আমি এখানে আরেকটা এটাকে কপি করে এখানে একটা আরেকটা ডিপ পেস্ট করে দিচ্ছি, এখানে একটা ডিপ রয়েছে, এটার জন্য স্ক্রল করলে দেখতে পাচ্ছ উপরে চলে যাচ্ছে, কিন্তু আমরা চাই যে এই স্ক্রল করলেও যেন এটা এখানে ফিক্স হয়ে থাকে এই জায়গাটাতে। তো ঠিক আছে, সেটার জন্য আমরা করব কি, এখানে আমি আগে ইনার বক্স 1 করে দিই, অ্যান্ড আমি এটাকে এখানে আমি প্রপার দেখো আমি এখানেও টার্গেটিংটাও বুঝিয়ে দিচ্ছি কীভাবে আমি সেম সিএসএস ইউজ করতে পারি। ইনার বক্স 1 এর জন্য আমার সেম সিএসএসটা লাগবে, ঠিক আছে, এটা আমি গোল রাখতে চাই, তো দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি পজিশনটা ফিক্স করতে চাই, ঠিক আছে, এখানে যেন এই স্টিক হয়ে থাকে সেটা আমি করতে চাই, তাহলে দেখতে পাচ্ছ আমি এখানে আবার সেমভাবে ওই এই ডিপটাকে টার্গেট করলাম, এই যে ডিপটা রয়েছে আমি প্রপার্টিটা ঠিক করে দিই। হ্যাঁ, ঠিক আছে, তো এই ডিপটাকে পার্টিকুলার আমি টার্গেট করব। ওকে, এখানে আমরা আইডিও ইউজ করতে পারি অথবা ক্লাসও ইউজ করতে পারি, তো আমি বেশিরভাগ ক্লাসই ইউজ করি। অ্যান্ড এখানে আমি পজিশন যদি দিয়ে দিই ফিক্সড, ওকে, তাহলে দেখতে পাচ্ছ এটা নিচে চলে গেল অ্যান্ড পজিশন কিন্তু ফিক্স হয়ে গেল। ওকে, তো পজিশন আমার ফিক্স হয়ে গেলো, কিন্তু এটা নিচে চলে গেলো, নিচে আমার দরকার নেই, আমার উপরে দরকার। ওকে, তো সেটার জন্য আমরা কি করব, তো এখানে আমি এর জেড ইন্ডেক্স দেব, জেড ইন্ডেক্স সব থেকে হাই করে দেবো, 9 করে দেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা এরকম দেখাচ্ছে, আমি একটা কাজ করি, এর ওপাসিটি তো আমি কমিয়ে দিয়েছি, জাস্ট এরকম করে দিয়েছি। ওকে, হ্যাঁ, তো এবার দেখতে পাচ্ছি এটা কিন্তু উপরে আছে প্রপার, অ্যান্ড এটাকে যদি আমি রিমুভও করে দিই তাও আই থিঙ্ক উপরেই থাকবে। হ্যাঁ, উপরেই আছে। তো দেখতে পাচ্ছ ওপাসিটিটা আমি কমিয়ে দিয়েছিলাম যার জন্য মনে হচ্ছিলো যে উপরে আছে। বাকি যদি একটার উপরে বা এটার উপরে যদি কোনো কিছু দিতে চাও, যেমন আমি যেটা বলতে চাইছি কীভাবে তোমাদেরকে দেখাই, আরেকটা আমাকে তাহলে এলিমেন্ট ইউজ করতে হবে। তো ওকে, আমি এই সেম পজিশন তো ফিক্স রয়েছেই, এখানে আমি আরেকটা
দেই। ওকে, আরেকটা ডিভ আমি দেই যেটার নাম হচ্ছে 2 দিলাম। সেম ভাবে এটার আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দেব হচ্ছে এখানে বর্ডার রেডিয়াস হাইট। ওকে, এটার কালার দিয়ে দেব হচ্ছে ব্ল্যাক। ওকে, সো দেখতে পাচ্ছ। এবার যদি আমি এটার যে মার্জিনটা রয়েছে, মার্জিন লেফটটা রয়েছে, সেটা যদি আমি কমিয়ে দিই, মার্জিন লেফট, প্রপার এমএটের সাহায্যে তোমরা ট্যাগগুলো পেয়ে যাবে, তো তোমাদের প্রবলেম হবে না। মার্জিন লেফট -10 পিক্সেল করব, তাহলে দেখতে পাচ্ছ ঢুকে গেল। ওকে, যদি আমি 10 পিক্সেল +10 পিক্সেল আমি নর্মাল 10 পিক্সেল দিতাম, তাহলে এটা 10 পিক্সেলের গ্যাপ নিয়ে নিত, বাট আমি মাইনাস করছি যার জন্য এটা প্রপার ঢুকে যাবে। অ্যান্ড আরও যদি আমি মাইনাস করি, যেমন 40 করে দিচ্ছি, তো দেখতে পাচ্ছ প্রপার রেডের নিচে চলে গেল। ওকে, এবার করব কি, আমি চাই যে এই লালটাকে এই কালোটার উপরে আনবো। যেহেতু কালোটা নিচে রয়েছে, সরি কালোটা উপরেও রয়েছে, লালটা নিচে রয়েছে, এটা আমার চাই না, আমি লালটাকে উপরে আনতে চাই। তাহলে আমরা কি করব, এক হয় যে আমি যদি এটাকে উপরে উঠিয়ে দিই এই ডিভটাকে, তাহলে দেখতে পাচ্ছ এটা আমার কাজ করছে না। আমার এখানে আমাকে তখন মার্জিন লেফটের বদলে রাইট করতে হবে। তো রাইট করলে দেখি এটা কাজ করছে কিনা, তাও কাজ, হ্যাঁ চলে এসছে, ঠিক আছে। কিন্তু এইভাবে আমরা এটাকে করতে পারি, কিন্তু আমার কালোটাকে ডান দিকে রাখতে হবে অ্যান্ড লালটাকে বাঁদিকেই রাখতে হবে। তাহলে আমরা কি করব, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা জেড ইন্ডেক্সের ইউজ করব। ওকে, তো আমি আবার যা ছিল সেম করে দিচ্ছি, এটা লেফট ছিল, লেফট করে দিচ্ছি। ওকে, এইটা আমাদের ডিজাইন ছিল। আমাদের এই ব্ল্যাক যে রাউন্ডটা রয়েছে, সার্কেলটা রয়েছে, এটাকে ডান দিকেই রাখবো অ্যান্ড এটাকে বাঁদিকেই রাখবো, ঠিক আছে। কিন্তু আমার চাই যে রেডটা যেন উপরে উঠে আসে। তাহলে আমরা কি করব, তো আমি প্রথমে এখানে জেড ইন্ডেক্সের ইউজ করব। ওকে, তো প্রথমে দেখতে পাচ্ছ বক্স 2 এর জেড ইন্ডেক্সটা আমরা, মানে জেড ইন্ডেক্স যার যত কম থাকবে সে নিচে চলে যাবে অ্যান্ড যার যত বেশি থাকবে সে উপরে চলে যাবে। ওকে, তো যদি আমি -1 দিই, তো একবারে নিচে চলে গেলো, এই ব্যাকগ্রাউন্ডেরও নিচে চলে গেলো। ওকে, এই যে এই আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে যদি আমি তোমাদেরকে দেখাই, এটা আমি একটু নিচে করে নিই যাতে আমাদের সুবিধা হয়। ওকে, এবার আমি এখান থেকে প্রপার এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে রিমুভ করব, তো দেখতে পাচ্ছ নিচে চলে গেছে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটার জন্য আমার এটা দেখা যাচ্ছে না। তো প্রপার দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি রিমুভ করে দিই, প্রপার কিন্তু লাল কালারের যে সার্কেলটা আছে সেটা কিন্তু নিচে চলে গেল অ্যান্ড লালটা উপরে চলে আসলো। ওকে, এভাবে তোমরা জেড ইন্ডেক্স এর ভ্যালুটা দিয়ে কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে সেটাকে ডিফাইন করতে পারো। ওকে, তো আই হোপ তোমরা বুঝতে পারলে।